মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য 1,24,000 নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন। আমরা কি কোনোদিন দরখাস্ত করেছিলাম? জি, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানিয়েছেন। কোনো দরখাস্ত করিনি। বিনা দরখাস্তে আল্লাহ পাক নিজ দয়ায়, আল্লাহ নিজ মায়ায় আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠাইছে। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। হযরতে বেলাল নির্যাতিত হয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন, তিনি মায়ের খেয়েছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাবের উপর আক্রমণ হয়েছে, সহ্য করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কাঁদছেন আল্লাহকে রাজি করতে। হযরত ইব্রাহিম নমরুদের আগুনে গেছে আল্লাহকে রাজি করতে। হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠছে আল্লাহকে রাজি করতে। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছে আল্লাহকে রাজি করতে। 1,24,000 নবী, তাম পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব সব আল্লাহকে রাজি করতে চায়। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে রাজি করতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, যে উম্মত সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ পাক 1,24,000 নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। সমস্ত নবীদের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন। খুশি না বেজার? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মধ্যে সর্বশেষ নবী, উম্মতের মধ্যে আমরা সর্বশেষ উম্মত। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই, আমাদের পরে পৃথিবীতে আর কোনো উম্মত নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য 1,24,000 নবী আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন। আমরা কি কোনোদিন দরখাস্ত করেছিলাম? জি, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে বিশ্বনবীর উম্মত বানিয়েছেন। কোনো দরখাস্ত করিনি। বিনা দরখাস্তে আল্লাহ পাক নিজ দয়ায়, আল্লাহ নিজ মায়ায় আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে পৃথিবীতে পাঠাইছে। সুবহানাল্লাহ কইবেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবী পৃথিবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করবেন, প্রত্যেকটা মানুষের মূল মকসুদ হলো আল্লাহকে রাজি করা। আপনারা কি করেন? যে হাজি সাহেব অসুস্থ শরীরে, এই বৃদ্ধ বয়সে এখানে বসে রয়েছেন, উনি উদমাই ছেড়ে দেখে আগামী ইলেকশনে দাঁড়াইবেন এই জন্য। যে কারে রাজি করতে? যে এই মাদ্রাসায় আসাতাজে কেরাম যারা পড়ায়, তারা কারে রাজি করতে পড়ায়? আরো জোরে কন। এই মাদ্রাসায় যারা পড়ায়, তারা কত বছর বয়স হলে পেনশন পায়? কোন তো পেনশন আছে? রিটায়ার্ড করে কয় বছর বয়স? রিটায়ার্ড আছে? জি, আপনার এখানকার কিন্ডারগার্টেন, কেজি, হাই স্কুল, প্রাইমারি স্কুল, ছোট বাচ্চা, এখনো লেখাপড়ার ভালো বয়স হয়নি, তাকে যদি আপনি কোনো মাস্টারের কাছে যদি নিয়ে যান, আধা ঘন্টা সময় একটু ক্লাস টাইমের বাহিরে যদি দেখাইবার জন্য যে একটু পড়াইবেন, কোনো প্রাইভেট টিউশন ফি লাগতো না তো? কথা বলে না? আর এই মাদ্রাসায় মাগরিবের পরে ক্লাস হয়, এশার পরে ক্লাস হয়, শেষ রাত্রে ক্লাস হয়, ফজরের পরে ক্লাস হয়, 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে মেহনত করে, 1 টাকা প্রাইভেট টিউশন ফি নাই। কারে রাজি করতে? আরে বাবা, আল্লাহর নামে তো জোরে কইলে আশেপাশের মানুষ শুনবে, আস্তে কর। কারে রাজি করতে? একমাত্র আল্লাহকে রাজি করতে। ঠিক না বে ঠিক? যুদ্ধ জাহাদ করেছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। উলামায়ে দেওবন্দ জীবন দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। বালাকোটের ময়দানে হযরতে মাহমুদুল হাসান, হযরতে
সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাই, শাহ ইসমাইল শহীদ জীবন দিয়েছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। কাসেম নানতুবী রহমতুল্লাহ আলাই শামিলির যুদ্ধে গিয়েছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। হাফেজ জামিন শহীদ শাহাদত বরণ করেছেন আল্লাহকে রাজি করার জন্য। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। হযরতে বেলাল নির্যাতিত হয়েছেন আল্লাহকে রাজি করার জন্য। হযরত আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দিয়েছেন, তিনি মায়ের খেয়েছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। হযরত ওমর ইবনুল খাত্তাবের উপর আক্রমণ হয়েছে, সহ্য করেছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমার ভাইয়েরা, হযরতে আদম আলাইহিস সালাম 350 বছর পর্যন্ত কাঁদছেন আল্লাহকে রাজি করতে। হযরত ইব্রাহিম নমরুদের আগুনে গেছে আল্লাহকে রাজি করতে। হযরতে নূহ আলাইহিস সালাম কিস্তিতে উঠছে আল্লাহকে রাজি করতে। ইউসুফ আলাইহিস সালাম কুয়াতে গেছে আল্লাহকে রাজি করতে। 1,24,000 নবী, তামাম পৃথিবীর ওলি আব্দুল গাউস কুতুব সব আল্লাহকে রাজি করতে চায়। আমার আল্লাহ বলেন, বন্ধু আমি আপনাকে রাজি করতে চাই। আমি আপনাকে রাজি করতে চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতে দিতে ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম রাসূলকে জিজ্ঞেস করেছেন, হুজুর আল্লাহ তো বলছেন আপনাকে রাজি করে ছাড়বে, আপনি রাজি হয়ে যাবেন। রাসূল বলেন, আমি তাড়াতাড়ি রাজি হইতাম না। সুবহানাল্লাহ। হুজুর বলেন, আমি তাড়াতাড়ি রাজি হইতাম না। সাহাবায়ে কেরাম বলে, হুজুর আল্লাহ তো কইছে ফাতারদা, আপনি রাজি হয়ে যাবেন, আপনাকে তো আল্লাহ পাক রাজি কইরেই ছাড়বে। আল্লাহ তো আর মিথ্যা কথা বলেন না, আল্লাহ যেটা বলছেন আপনাকে তো রাজি করবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হুজুর কতটুকু পর্যন্ত কি হইলে আপনি রাজি হবেন? রাসূল বলেন, আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে তাকে উঠাইবার আগে আমি রাজি হব না। সেই নবীর উম্মত খুশি না বেজার? খুশি না বেজার?